আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে নুডলস রান্না। তাই আমি যে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, তারপর হচ্ছে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে যে 1.5 টেবিল চামচ সয়া সস দিয়ে আমি এটাকে সব মশলা পরিমাণ মতো দিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিট। রাখার পরে আমি যে এদিকে গরম পানি বসিয়ে রেখেছিলাম চুলায়, তারপরে যে হালকা তেল দিয়ে নুডলসটা দিয়ে দেব। তেল দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা জমাট বেঁধে যাবে না, তাই তেলটা দিলাম। তাই যে আমি সবগুলো নুডলস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে নেড়ে চেড়ে নিব একটু পানির সাথে মিশিয়ে ভালোভাবে। মেশানোর পরে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেবেন। নেওয়ার পরে এই যে নুডলসটা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিব। এই যে ভালোভাবে ধুয়ে এটাকে রেখে দিব। তারপর হচ্ছে ফ্রাই প্যানে আমি তেল গরম করে রেখেছিলাম, তো এই তেলটার ভিতরে মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালোভাবে দিয়ে মশলাটা ছিল সে মশলাটাও দিয়ে দিলাম। তারপরে যে নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 20 মিনিট। সেদ্ধ হওয়ার পরে যে আমি ফাঁকে আরও নেড়ে চেড়ে দিছি। তারপরে আমার মাংসটা এখন হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিট। ভাজার পরে যে আমি নুডলসটা এখন দিয়ে দেব। আমার ভাজা হয়ে গেছে। তাই এখানে ফ্রাই প্যানটা আমার ছোট, তাই ফ্রাই প্যানটার ভিতরে ধরবে না, তাই আমি বড় কড়াইয়ের ভিতরে নুডলসটা দিয়ে দিলাম। হালকা তেল দিয়ে গরম করে তারপরে হচ্ছে নুডলসটা দিয়ে দিলাম। তারপরে যে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে যে মশলাটা ছিল নুডলসে, সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম একটা একটা করে আর নেড়ে চেড়ে দিলাম ভালোভাবে। এই আমার নুডলস রান্নাটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশনা করব। তাই আমার ওই নুডলস রান্নাটা কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন, আর কেমন হয়েছে বলবেন। নুডলসটা কিন্তু খুবই মজা হয়েছে। আর আমাকে যারা ফলো দেন সবাই একটা ফলো দেওয়ার পরে একটা কমেন্ট করে বলবেন যে আপু ফলো দিয়েছি, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কারা ফলো দিয়েছেন।